আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চেপা শুটকি আর চাল কুমড়োর পাতা দিয়ে পুলির রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং পানি দিয়ে ভালো করে উপকরণটি গুলে নেব। গুলে নেওয়ার পরে চলে যাব রান্নাঘরে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে নেব। তারপর চাপা শুটকিগুলো একটু হালকা করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি ওই গুলানো মশলাটুকু। তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, হালকা পানি এবং রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ফুটে আসার পর এখানে গরম মশলা দিব। গরম মশলা বেটে নিয়েছি এবং তার সাথে একটু লবণ মিক্সড করে এখানে দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব এবং কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন আবারও একটু কড়াইয়ে তেল দিয়ে নেব। তেলের পর 2টা দারচিনি, 1টা এলাচ দিয়ে নেব। তারপর রসুন কুচি দিয়ে ভালো করে ব্রাউন করে একটু ভেজে নেব। ভাজার পর এখানে বাজিটুকু দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে তেলের সাথে মিশিয়ে নিব এবং একটু শুকিয়ে আসলে আবারও নামিয়ে নেব। আমি বাজিটা নামিয়ে নিয়েছি। এখন আবারও প্যান বসিয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে চাল কুমড়োর পাতা নিয়ে পাতার উপরে কিছুটা পরিমাণ ভাজি দিয়ে দিব। ভাজি দিয়ে ভাজ করে নিব পাতাটা। এভাবে ভালো করে ভাজ করতে হবে যাতে ভাজিটা ভাজার সময় না বের হয়। এভাবে ভাজ করে তারপর হালকা গরম তেলে দিয়ে দিব। 5 ভাগে দিতে হবে, নাহলে খুলে যেতে পারে। আবারও আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাজ করতে হবে। ভালোভাবে ভাজ না করলে ভাজিটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাও গরম তেলে দিয়ে দিব এবং উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। পাতার কালার যতক্ষণ না চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ এভাবে তেলে ভেজে নিব। পাতাটার কালার চেঞ্জ হয়ে গেছে, আমার ভালো করে ভাজা শেষ। এখন আমি তুলে নিব। এখন এইভাবে আমি সবগুলো ভেজে নিব। সবগুলো ভাজা শেষ। এখন আমি আপনাদেরকে একটা খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরে কীরকম জুসি হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।